আপনি বরুণের যে কণ্ঠস্বর, এটা আমার একটা প্রশ্ন জাগে, আপনাদের মাঝখানে ফেলে দিতে পারি আমি, সেটা বরুণের সামনেই ফেলছি। ও কি কখনো বলেছে কাউকে আমি তোমায় ভালোবাসি? মানে শোনবার পর সে সেখানে দাঁড়িয়েছিল নাকি ঊর্ধ্বশ্বাসে? আচ্ছা, ভালোবাসার কথা যখন বললেই তোমার মনে হয়েছিল যে আমি ভালোবাসার কথা বললে শুনতে ভালো লাগবে না, বলি না। কে বলেছে? আমি বলি পরন্দা, শোনো, ভালোবাসা পরশ মানিক সবার বুকের মাঝে বাস। ভালোবাসা পরশ মানিক সবার বুকের মাঝে বাস। আমার বন্ধু শ্রোতার ভালোবাসায় আমি ধন্য বরুণ দাস। ভালোই যদি বাসো তাকে ডানা মেলে ভাসতে দাও, অনেক রাতের আকাশ ছুঁয়ে তোমার কাছে আসতে দাও। হতেও পারে হারিয়ে গেল নির্ভোলা সেই অচিন পাখি, তোমার কোনো দোষ ছিল না, ভালোবাসাই ছিল ফাঁকি। চলো দাদা শুনি। এইরকম কণ্ঠস্বর পেলে আমারই তো কাছে গিয়ে বলছি, বরুণ আমি তোমায় ভালোবাসি। এটা কত গম্ভীর, কত গভীর। আমি ধন্য হলুম। আচ্ছা, তার আগে একটা কথা বলে নি, গান তো হবে। এই ভালোবাসার কথা হলো না, আমরা যে ভালোবাসার কথা বললাম সেই ভালোবাসাই একটু অন্য রূপে। বড় ভাই কলকাতায় চাকরি করে, ছোট ভাই আর বড় ভাইয়ের বউ গ্রামে, সেখানে মা আছে। ছোট ভাই দাদাকে লিখছে যে দাদা আর তো পারা যাচ্ছে না, আমাদের পুকুরের ধারে যে খেজুর গাছটা আছে ওইখানে বৌদি আর ওই জ্যোতিবাবু, ও ওই মানে আমি না জ্যোতিবাবু না, জয়বাবু, হ্যাঁ জয়বাবু, ওখানে খেজুর গাছটার তলায় দাঁড়িয়ে রোজ সকালবেলা সন্ধ্যেবেলা দুপুরবেলা গুজগুজ ফুসফুস করে। এর সহ্য করা যাচ্ছে না, গ্রামে খুব মানে ইয়ে হচ্ছে, তোলপাড় হচ্ছে, তুমি এসে এটা ব্যবস্থা করো। খুব নিন্দনীয় ব্যাপারটা। বড় ভাই চিঠি দিয়ে বলছে, চিঠি দিয়ে জানাচ্ছে, দেখো দেখে রে ভাই, জয়বাবু হচ্ছে গ্রামের মোড়ল, তাকে তো কিছু বলতে পারবো না, তাহলে গ্রামে থাকতে পারবো না। আর তোমার বৌদি হচ্ছে পরিবারের বড় বউ, তাকেও তো কিছু বলা যাবে না, তাহলে আমার আত্মীয় স্বজন সব নিন্দা করবে। তার চেয়ে বরং আমি এবারে গিয়ে খেজুর গাছটা কেটে ফেলবো। এটা কখন হয় যখন কোনো দিকে কিছু বলা যায় না, অথচ একটা সিদ্ধান্ত নিতে হবে, সেই সময় দোটানের মধ্যে পড়ে একটু সিদ্ধান্ত নেওয়া হয়। কিছু বলবে? খেজুরে আলাপ যাকে বলে। হ্যাঁ, খেজুরা। দাদা, তোমার কি মন নিয়ে কর্তার গান দুকলি? হোক তাহলে হোক। কিন্তু আমার সাউন্ড বক্স কিন্তু একটু উল্টে আছে। না, যে মানুষটা নিজেই বক্স, তার আবার সাউন্ড। তার মিষ্টি কুজনে তবু জলে হিয়া, মিছে অভিমান ওঠে মনে উথলিয়া। তার মিষ্টি কুজনে তবু জলে হিয়া, মিছে অভিমান ওঠে মনে উথলিয়া। আজ সবাই কেহ না কেহ মরমিয়া, একলা আমার শুধু নাই প্রিয়া। দুষ্ট পাপিয়া বলে পিয়া 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 পিয়া, হায় কি যে করিয়ে মননিয়া। সে যে প্রণয় হুতাশে ওঠে উথলিয়া। দুষ্ট পাপিয়া বলে পিয়া 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 পিয়া, হায় কি যে করিয়ে মননিয়া। সে যে প্রণয় হুতাশে ওঠে উথলিয়া। 50,000, এটার জন্যই 50,000 তোমায় দিয়েছিল ও সে পণ। আচ্ছা, 50,000 মানে বুঝে। পরন্দাকে আমরা ছোট্ট একটা ট্রিবিউট জানাচ্ছি, পরন্দার প্রিয় আর্টিস্ট এ মেজর। একটু রিভার্ভ। হ্যাঁ, দূর আরো দূর
দূর আরো দূর যাবে এরপর শুধু এইক্ষণ হবে না শুধু কাছে রবে কাছে রবে জানি কোনোদিন হবে না শুধু কাছে রবে কাছে রবে কাছে রবে কাছে রবে। আসলে কলি ওর পুত্রবধূর নাম। তাই? হ্যাঁ, ও ডাক নাম, ডাক নামেই নাম ডাক। আকাশে আকাশে ছিল না মনে হয় চাঁদের পালকি, তুমি হেঁটে হেঁটে সন্ধ্যায় আসনি কালকি। তুমি কি আমায় বন্ধু কাল মনে রাখনি? কাল কেন আসনি? কাল কেন আসনি? কাল ভালোবাসনি? তুমি এসেছিলে পরশু, কাল কেন আসনি? নদী নদী যদি হয় রে ভরাট, কানায় কানায় হয়ে গেলে শূন্য হঠাৎ, তাকে কি মানায়? তুমি কি আমায় বন্ধু কাল অভিলাষনি? কাল কেন আসনি? কাল ভালোবাসনি? তুমি এসেছিলে পরশু, কাল কেন আসনি? কাল ভালোবাসনি? কাল কেন আসনি? বারবার এসো পরান্দা, বারবার এসো। শ্রীতমা, ওর জন্য একবার করতালি হোক। ও আমাদের ছোট্ট মেয়ে আকাশবাণীর। যাবার আগে শুধু বলে যাই, কারো কারো কাছে স্বার্থই বড়, কারো কারো কাছে স্বার্থই বড়, প্রয়োজনে করে প্রিয়জন। মেকি দুনিয়াটা নিষ্ঠুর বড়, প্রিয়জনই শুধু প্রয়োজন। শুভরাত্রি। ডেফিনেটলি। হ্যাঁ, আসলে সব গম্ভীর হবে, গান হবে, সব কিছু হবে, কিন্তু মজা না হলে জীবন আমি শূন্য বলে মনে হয়। মজা চাই। কি বলি, এক ভদ্রলোক, ভঙ্গিমা চেঞ্জ হবে, কিন্তু ভঙ্গিমা চেঞ্জ হবে। এক ভদ্রলোক সারা রাত ধরে মদ্যপান করেছেন, তো সকালে ঘোর কাটেনি। তো এবার সেজে গুজে চান টান করে সেজে গুজে বেরোচ্ছে, হঠাৎ মা কালীর ছবিটি দেখে, মা একটু বেরোচ্ছি। হ্যাঁ, মুখ চেয়ে তাকিও মা, হ্যাঁ যদি 20টা টাকা পাই মা, তাহলে 10 টাকা তোমার পুজো আর 10 টাকা আমার ছোট্ট একটা নিপ, হ্যাঁ বলে বেরিয়েছে। সারাদিন টই টই করে বেরিয়েছে, কিচ্ছু হয়নি। আস্তে আস্তে সন্ধেবেলায় বাড়িতে ফিরছে, টলতে টলতে হঠাৎ দেখলো কি যেন একটা পড়ে আছে। তুলে দেখে 10 টাকার একটা নোট। বলে, মা তুই কি হিসেবে নিজেরটা কেটে রেখেই দিলি? এর পরেরটা আছে, সেটা বলা ঠিক হবে? হ্যাঁ, বড়দের এখানে আধার তো জমা দেওয়াই আছে, আমরা বয়স পেয়ে যাব। এইবার ওই 10 টাকা দিয়ে ছোট্ট একটা নিপ কিনে খেয়ে হোটেলে বাড়ি ফিরছে।
একদম মেজাজ নিয়ে বাড়ি ফিরতে ফিরতে ঠিক বাড়ির করে এসে দেখে এরকম উঁচু ঢিবির মতো কি একটা, পা দিতে গিয়ে পা সরিয়ে নিয়েছে, বুঝতে পারছে না কী রে বাবা, হাত দিয়ে যেতে ওটা শক্ত শক্ত, তারপরে একটু চাপ দিতে আঙুলটা ঢুকে গেছে, হ্যাঁ চ্যাট চ্যাট করছে, তারপরে নাকের কাছে নিয়েছে, বুঝতে পারছে না, তারপরে জিভে যা ভেবেছি কুকুরের গু ভাগ্যিস মারায়নি।